দেখ, আগের দিন যেটুকু যা বলেছিলাম সেইটুকু সম্পর্কে একটা মানে কমপ্লেক্স নাম্বার সম্পর্কে মনে হয় কথা বলছিলাম, তাই না? যে কমপ্লেক্স নাম্বারকে কিভাবে লিখবো, কিভাবে দেখবো, সেই সব সম্পর্কে। শোনা যাচ্ছে তোমার কথা? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, একটু হ্যাঁ হুঁ করবি, আচ্ছা। কয়েকটা জিনিস দেখেছিলাম যে দেখ, যে কোনো জিনিস জানতে গেলে আমার একটু গোড়াটা ভালো করে জেনে নিতে হয় তো। খুব ভালো করে গোড়াটা শক্ত করে আস্তে আস্তে আমি টপিকের দিকে এগোবো। আচ্ছা, আর একটুখানি বলে নেই, কালকে রাত্রে, হ্যাঁ, মানে আগামীকাল রাত্রে ওই আমি মেকানিক্সটা করাবো, ঠিক আছে? আচ্ছা। আজকে কমপ্লেক্স অ্যানালিসিস পড়াচ্ছি, থিওরি অফ ইকুয়েশনটা আমি পরের দিন বলছি কবে করাবো, মানে নেক্সট দিন যেদিন সেই দিন। আমাদের যাই হোক। ক্লাস শুরু হয়ে গেছে কলেজে। আচ্ছা। নীলাংশু স্যার মেকানিক্স করাচ্ছে। হ্যাঁ, গৌড় স্যার থিওরি অফ ইকুয়েশনটা। দেখ এবার, দেখ আগের দিন মনে হয় বলেছিলাম যে আমরা কি দেখেছিলাম, যে একটা কমপ্লেক্স নাম্বারকে আমি এই একটা 2D প্লেনের ওপরে আমি সাজাবো। এই 2 ডাইমেনশনাল যে এক্স ওয়াই প্লেনের ওপরে আমি লিখতে পারি, এবং এই প্লেনের প্রত্যেকটা পয়েন্টকে আমি বলছিলাম এক একটা কমপ্লেক্স নাম্বার, তাই না? হুম। এই, আর একটা পয়েন্ট যদি পি পয়েন্ট আমি বলি, পয়েন্টার একটা নাম দিলাম, সে পি পয়েন্টার কোঅর্ডিনেট যদি এ বি হয়, তাহলে পি পয়েন্টটা বল এটা যদি কমপ্লেক্স প্লেন হয়, কমপ্লেক্স প্লেন যদি হয় তাহলে বল এই প্লেনের এই পয়েন্টটা পি পয়েন্ট সেটাও একটা কমপ্লেক্স নাম্বার, হ্যাঁ, এবং তার একটা কোঅর্ডিনেট আছে, সেই কোঅর্ডিনেটটা হচ্ছে এ বি। তাহলে এই পি পয়েন্টটা যে কমপ্লেক্স নাম্বার সেইটাকে আমি লিখবো কেরকম, কেমন ভাবে, যে এ প্লাস আই বি এই আকারে। এইটা মনে হয় আগের দিন দেখেছিলাম এগুলো। আরো দু একটা জিনিস দেখেছিলাম, যে এই যে অরিজিন থেকে পি পয়েন্টের দূরত্ব যদি আর হয়, আর এই লাইনটা ওপি রেখাটা যদি, যদি ভালো করে বলছি শুনবি, খেয়াল করবি, যদি একটা পয়েন্ট আমি পি পয়েন্টে একটা কমপ্লেক্স নাম্বার, সেটাকে আরো কেমন ভাবে লেখা যাচ্ছে আমি দেখছি, দেখ। যদি পি পয়েন্টটা যদি পি হয়, অরিজিন থেকে পি পয়েন্টের দূরত্ব যদি আর হয়, আর এই ওপি রেখাংশটা যদি ধনাত্মক এক্স অ্যাক্সিসের সাথে থিটা কোণ করে, তখন আমি জেড কে লিখতে পারি কি, আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। দরকার হলে খাতায় বাংলায় লিখে রাখ, খাতা আছে তো কাছে? হ্যাঁ আছে। হ্যাঁ, লিখে ফেল, এই কথাগুলো লিখে ফেল, যে কমপ্লেক্স প্লেনের প্রত্যেকটা পয়েন্টকেই আমি বলছি আর একটা কমপ্লেক্স নাম্বার বলে, যদি পি যদি একটা কমপ্লেক্স নাম্বার হয় তাহলে, এবং তার কোঅর্ডিনেট যদি এ বি হয়, লেখ, আমি বলে দিচ্ছি পরপর। আচ্ছা। সামারি করছি, আগের দিনেরটা সামারি করছি, করে আমি নতুন জিনিস বলবো। হুম। দেখ, এই যে এক্স ওয়াই প্লেনকে আমরা বলবো কমপ্লেক্স প্লেন, বা এর আর একটা নাম বলেছিলাম আর্গ্যান্ড প্লেন। কমপ্লেক্স লেন বা। কমপ্লেক্স প্লেন বা আর্গ্যান্ড হুম। প্লেন, এ আর আর্গেন। জি এন ডি, আর্গ্যান্ড প্লেন। আচ্ছা। আচ্ছা, এই হ্যাঁ। প্লেনটাকে বলছি কমপ্লেক্স নাম্বার, এবং এই প্লেনের প্রত্যেকটা পয়েন্টকে বলবো এক একটা কমপ্লেক্স নাম্বার। এই প্লেনের হ্যাঁ। প্রত্যেকটা পয়েন্টকে বলবো একটা কমপ্লেক্স নাম্বার। দেখ, এরকম ভাবে বইতে লেখা থাকে না, এরকম ভাবে লিখে নিচ্ছি কারণ কি, যাতে আমার পড়ার সুবিধে হয়। মানে সব সময় ধর, যেখানে পরে যখন তুই নিজে নিজে পড়বি, যাতে জিনিসটা দেখে বুঝতে পারিস কি হচ্ছে, তাই না? হুম। আচ্ছা, হুম। ধরি এইবার তারপরে লেখ, যদি পি কমপ্লেক্স প্লেনের উপরে পি যে কোনো একটা পয়েন্ট হয়, পি পাশে কোঅর্ডিনেট দিয়ে লিখবি পি এ বি, পি এ বি কমপ্লেক্স প্লেনের উপরে পি এ বি যদি একটা পয়েন্ট হয়, হুম। পি তাহলে হুম। তার কোঅর্ডিনেট লিখেছিস এ বি, কোঅর্ডিনেট লিখেছিস তো এ বি? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, পি যদি একটা পয়েন্ট হয় তাহলে কি হবে, পিটা একটা কমপ্লেক্স নাম্বার হবে। তাহলে আমরা লিখব
তাহলে আমরা পি কে এরকম ভাবে লিখবো যে জেড ইকুয়াল টু এ প্লাস আই বি। তখন আমরা লিখবো জেড ইকুয়াল টু এ প্লাস আই বি। হয়েছে? হ্যাঁ, আচ্ছা, এই যদি পি কমা এ বি যে কোনো একটা পয়েন্ট হয়, লিখেছিস তো? হ্যাঁ, আচ্ছা, তার আগে 1 নম্বর দিয়ে লেখ। তার আগে এটা 1 নম্বর দে। 2 নম্বর কথা কি? 2 নম্বর কথা লেখ, যদি ওপি সমান আর হয়, হ্যাঁ, যদি ওপি সমান আর হয় এবং অ্যাঙ্গেল পি ও এক্স সমান থিটা হয়। যদি ওপি ওপি সমান সমান আর এবং আর অ্যাঙ্গেল। পি ও এক্স, এই অ্যাঙ্গেলটা পি ও এক্স হ্যাঁ, সমান থিটা হয়, হ্যাঁ, তো তখন আমরা লিখব জেড ইকুয়াল টু আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। হ্যাঁ, জেড ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা, যেখানে আর হচ্ছে মডিউলাস মড জেড, এইভাবে লেখ মড জেড সমান, এইরকম ভাবে লিখি আমরা। হ্যাঁ। আর থিটাটা কি? থিটাটা হচ্ছে আর্গুমেন্ট জেড। আর্গুমেন্ট। হ্যাঁ, আর্গুমেন্ট জেড। আচ্ছা, আর্গুমেন্টের কি কোনো সাইন হয়? হ্যাঁ, এই যে এ আর জি, এরকম ভাবে লেখে আচ্ছা। আর্গুমেন্ট জেড, এইরকম ভাবে লেখে আর্গুমেন্ট জেড সমান থিটা। 1 সেকেন্ড দাঁড়া, আমি কোনটাকে, একটা প্রিন্সিপাল আর্গুমেন্ট আছে, একটা জেনারেল আর্গুমেন্ট আছে, কোনটা একটা আচ্ছা। ক্যাপিটাল দিয়ে লেখে আমি সেটা ভুলে গেছি। দাঁড়া 1 সেকেন্ড, আমি দেখে বলছি। হুম, হুম। আহ, আচ্ছা, 1 সেকেন্ড দাঁড়া, আমার এক একটা জায়গায় আমার মনে হচ্ছে না এক এক রকম লেখা রয়েছে, সেই জন্যই আমার একটা সন্দেহ হচ্ছে। দাঁড়া, আমি দেখে নিচ্ছি 1 সেকেন্ড। বললাম আর্গুমেন্ট জেড। হ্যাঁ, সব জায়গায় তাই রয়েছে দেখছি তো। আচ্ছা, এটা এক এক বইয়ের রেফারেন্স অনুযায়ী এক এক রকম হয়, যে এই যেমন ধর মাপার বইতে জেনারেল আর্গুমেন্টকে, যে কোনো আর্গুমেন্টকে ক্যাপিটাল এ আর জি দিয়ে লিখছে। হ্যাঁ। হুম, হুম। আর আচ্ছা, আর একটা কথা বলেছিলাম না, প্রিন্সিপাল আর্গুমেন্ট মানে যে আর্গুমেন্টটা, আচ্ছা তুই এখান থেকে আরেকটা জিনিস দেখ, বলছি সেটা আসছি। মাপার বইতে আর্গুমেন্ট জেডকে ক্যাপিটাল দিয়ে লিখেছে, আর যে পূর্ণস্বামী বা অন্য বইতে আর্গুমেন্ট জেডকে স্মল আর্গুমেন্ট জেড দিয়ে লেখা, এটা ছোট হাতে। আচ্ছা, এইবার একটা জিনিস লক্ষ্য কর এখান থেকে, এই যে থিটা যদি, আচ্ছা এটা থিটা মানে কসের মধ্যে আছে, তাহলে বল 2 পাই পরিমাণ পরে, 2k পাই পরিমাণ পরে থিটাগুলো একই আসবে না? মানে কসের ভ্যালুগুলো একই আসবে না? হ্যাঁ। কসের ভ্যালুগুলো একই আসবে, যে 2k পাই পরিমাণ ঘোরার পরে। তাহলে বল আর্গুমেন্ট যেটাকে শুধু থিটা লেখার চেয়ে আমি এরকম ভাবে লিখতে পারি না, থিটা প্লাস 2k পাই, হুম। হলো? যেখানে কে কতগুলো, কে হচ্ছে 0 ± 1 সবাই থাকবে। হ্যাঁ। এইবার একটা কথা, যে থিটা আর্গুমেন্টের যে ভ্যালুটা, এই যে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট আমি বার করলাম, নিয়ে তার সাথে 2k হুম, পাই করে করে আমি সব আর্গুমেন্টগুলো বার করলাম। হুম, এইবার যে অ্যাঙ্গেলটা দেখবো যে -π < সরি -π থেকে পাই এর মধ্যে আছে, এই রেঞ্জের মধ্যে যে আর্গুমেন্টটা পড়ছে, সেইটাকে আমরা বলবো প্রিন্সিপাল আর্গুমেন্ট।
তাই না? সেরকম বলছিলাম না আগের দিন, হ্যাঁ। যে কোন ঘরে থাকে সেই দেখে বার করতে হয়, বলেছিলাম প্রিন্সিপাল আর্গুমেন্ট বার করা আগের দিন। হ্যাঁ। হ্যাঁ, এই হচ্ছে প্রিন্সিপাল আর্গুমেন্ট। বল এই অবধি নিয়ে কোনো জায়গায় কোনো সমস্যা থাকলো কিনা? না না, কোনো সমস্যা নেই। ওই যেটা লেখার নোটেশনে যেটা বলছিলাম যে মাপার বইতে জেনারেল আর্গুমেন্টকে ছোট হাতের, জেনারেল আর্গুমেন্টকে ক্যাপিটাল এআরজি দিয়ে লেখে, আর প্রিন্সিপাল আর্গুমেন্টকে স্মল এআরজি দিয়ে লেখে। আর ওদিকে আমি পূর্ণস্বামীতেও দেখলাম যে জেনারেল আর্গুমেন্টকে স্মল এআরজি দিয়ে লিখছে, আর প্রিন্সিপাল আর্গুমেন্টকে ক্যাপিটাল এআরজি দিয়ে লিখছে। ওটা রেফারেন্স অনুযায়ী, বই অনুযায়ী চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা জাস্ট নোটেশন, নোটেশন এটা। ঠিক আছে, হুম হুম হুম। ওটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, নোটেশন। শুধু মনে রাখতে হবে প্রিন্সিপাল আর্গুমেন্ট মানে হচ্ছে এই রেঞ্জের মধ্যে যেটা পড়বে। যাই হোক, বল এইটুকুর মধ্যে কোনো সমস্যা নেই। আমি একটু না। নতুন কথা বলি তাহলে। হুম দেখ, আমরা যখন রিয়েল অ্যানালিসিস পড়েছিলাম, একটু ভালো করে শুনবি। যখন রিয়েল অ্যানালিসিস পড়েছিলাম তখন একটা জিনিস দেখেছিলাম যে আহ, এই রকম কয়েকটা জিনিস দেখেছিলাম যে ন্যাচারাল নাম্বারের সেটে যে কটা পয়েন্ট আছে, ইন্টিজারের সেটেও সেই কটা পয়েন্ট আছে না? এরকম মনে হয় কিছু কিছু জিনিস দেখেছিলাম যে দেখে মনে হচ্ছে কেমন একটা যেন। কারণ ন্যাচারাল নাম্বারের সেটে তো 1 2 এরকম আছে, আর ইন্টিজারের সেটে এরকম আছে মাইনাস ইনফিনিটি থেকে, অ্যাকচুয়ালি মাইনাস ইনফিনিটি লেখা উচিত না এরকম ভাবে, এখান থেকে -2, -1, 0, 1 2 অ্যান্ড আপ টু সো অন। তাহলে স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি যে এমন কিছু পয়েন্ট আছে যারা এন এর মধ্যে নেই কিন্তু জেড এর মধ্যে আছে, তাই না? হুম। কিন্তু তা সত্ত্বেও আমি দেখেছিলাম যে ন্যাচারাল নাম্বারের সেটে যে কটা পয়েন্ট আছে, ইন্টিজারের সেটেও সেই কটা পয়েন্ট আছে, উইথ দ্য হেল্প অফ বাইজেকশন। যে দুটো সেটের মধ্যে আমি বলবো সেম নাম্বার অফ এলিমেন্ট আছে কখন, যদি সেট দুটোর মধ্যে একটা আমি বাইজেকশন ডিফাইন করতে পারি, দ্যাট ইজ 1 1 অ্যান্ড 1 2 ম্যাপ। তাই তো? হুম খুব সহজভাবেই আমি দেখেছিলাম যে আমি যদি এন থেকে জেড আমি ভাবি, বা উল্টো রকম ভাবে জেড থেকে এন যদি হ্যাঁ, এন থেকে জেডই যদি আমি একটা ম্যাপ ভাবি, এই ম্যাপটা দেখ, এফ অফ এন হচ্ছে n/2 যখন এন ইভেন, আর -n - 1/2 যখন এন অড। তুই খুব সহজেই পরীক্ষা করে দেখতে পারবি যে এই যে ম্যাপিংটা, এই ম্যাপটা একটা 1 1 অ্যান্ড 1 2 ম্যাপ। তাহলে স্বাভাবিকভাবে আমি বলতে হুম। পারছি যে ন্যাচারাল নাম্বার সেটে আর জেড সেটে একই এলিমেন্ট আছে। যেহেতু এদের এলিমেন্ট সংখ্যা গোনা যায় না, ওই জন্য আমি এটাকে আলিফ নট বলে একটা জিনিস দিয়ে ডিনোট করেছিলাম। যাই হোক, সে আরো ওই রিয়েল অ্যানালিসিসের কথা, সেসব নিয়ে ঢুকছি না এখন। কিন্তু আমার বেসিক উদ্দেশ্যটা কি দেখ, আমার যদি বি সেট সম্পর্কে জানা না থাকে, আমার হুম। যদি বি সেট সম্পর্কে জানা না থাকে, আমি এ সেট সম্পর্কে পুরো জানি, তাহলে যদি আমি বলতে পারি এ সেটে আর বি সেটে একই এলিমেন্ট আছে, একই সংখ্যক এলিমেন্ট আছে, তাহলে এ সেটটাকে আলোচনা করলে বি সেট সম্পর্কে ধারণা পেয়ে যাবো, তাই না? হ্যাঁ। সেইটাই আমার এখানে, এই সেই ধারণাটাই, ধ্যান ধারণাটা মাথায় থাকার দরকার। সেই জিনিসটা আমি এখানে ইউজ করব। কি করবো একটু ভালো করে লক্ষ্য করে এবার, ঠান্ডা মাথায় শুনবি। ধর আমি একটা ছবি আঁকছি, আগে ছবিটা দেখ, ছবি আঁকছি। এই হচ্ছে আমি একটা 3D প্লেন নিলাম, এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, এটা হচ্ছে অরিজিন। ঠিক আছে, কি হুম করছি শুধু ভালো করে দেখবি, খুব সুন্দর একটা জিনিস। দেখ, আমি এখানে একটা স্ফিয়ার বসালাম, স্ফিয়ার, একটা স্ফিয়ার বসালাম।
স্ফিয়ারটা কেমন স্ফিয়ার? যার সেন্টারটা হচ্ছে 0,0,5 এই পয়েন্টে, আর তার উপরের পয়েন্টটা হচ্ছে 0,0,1 এই পয়েন্টে। এটাকে আমি নর্থ পোল বলছি, নর্থ পোল। ঠিক আছে? বল, এইটুকু কথা আমার বুঝতে পারলে আমি কি বললাম? হ্যাঁ। তাহলে বল খুব স্বাভাবিকভাবে স্ফিয়ারটার ইকুয়েশন কি হবে? আচ্ছা, খুব ভালো কথা, দাঁড়া। স্ফিয়ারটার ইকুয়েশন লিখতে গেলে আমার যে কোনো একটা পয়েন্ট নিতে হবে আগে। ধর স্ফিয়ারের উপরে যে কোনো একটা পয়েন্ট। আচ্ছা, সেটা আসছি আমি। তার আগে একটা কথা বল। বল, এই যে যদি এটা এক্স ওয়াই প্লেন হয়, তাহলে বল এক্স ওয়াই প্লেনের প্রত্যেকটা পয়েন্ট আর একটা কি হবে, কমপ্লেক্স নাম্বার দেবে না? হুম। ধর আমি পয়েন্টটার নাম দিলাম পি পয়েন্ট, যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার। তার কোঅর্ডিনেট কত হবে? X, Y, 0। কারণ হুম। যেহেতু এক্স ওয়াই প্লেনে আছে। আমি কি করছি দেখ এবার, আমি এই এন আর পি কে জুড়ে দিচ্ছি। এন আর পি কে একটা হুম। লাইন দিয়ে জুড়ে দিলাম, স্ট্রেট লাইন দিয়ে। বল, আমি স্ফিয়ার থেকে যদি এন আর পি কে জুড়ে দেই, তাহলে স্ফিয়ারকে কোনো একটা পয়েন্টে কাটবে না? হ্যাঁ। যে কোনো একটা পয়েন্ট ধরেই আমি কথার কথা বলছি, পি ড্যাশ সমান এক্স, ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল জেড, এই পয়েন্টে কাট করেছে। খুব হুম। ভালো করে বুঝবি। আমি কি করলাম, যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার নিলাম, নিয়ে ওই স্ফিয়ারের নর্থ পোলের সাথে জুড়ে দিলাম। তাহলে এই গোড়ায় একটা পয়েন্ট, মানে প্রত্যেকটা স্পিয়ারের প্রত্যেকটা পয়েন্ট, এই কি বলে, স্পিয়ারকে কোনো একটা পয়েন্টে কাট করবে এই লাইনটা। হ্যাঁ। তাহলে বল, আমি যে কমপ্লেক্স নাম্বারই নেই না কেন, তার জন্য আমি একটা এবং কেবলমাত্র একটা পয়েন্ট পাবো হ্যাঁ। স্পিয়ারের উপরে। পাবো কি পাবো না? পাবো। যে কটা কমপ্লেক্স নাম্বার আছে স্পিয়ারের গায়েও আমি ঠিক সেই কটা পয়েন্ট পাবো। হ্যাঁ। আবার স্ফিয়ারের গায়ে যে কটা পয়েন্ট আছে ঠিক সেই কটাই কমপ্লেক্স নাম্বার পাবো, ঠিক এই কায়দায়। হ্যাঁ। হ্যাঁ। যে যদি আমি স্ফিয়ারের গায়ে যে কোনো একটা পয়েন্ট এক্স ড্যাশ, ওয়াই ড্যাশ, জেড ড্যাশ নিলাম, তাহলে এবার নর্থ পোলের সঙ্গে এই লাইনটা জুড়ে দিলাম, এই কিউ ড্যাশ পয়েন্টটা। তাহলে এই পয়েন্টটা যেখানে কমপ্লেক্স প্লেনে যেখানে গিয়ে ছেদ করবে সেটা একটা কমপ্লেক্স নাম্বার হবে, এরকম। বোঝা গেল আমার কথা কি বললাম? হুম। হুম। তাহলে একটা জিনিস ভাব, আমার যে কটা কমপ্লেক্স নাম্বার পাচ্ছি ঠিক সেই কটা আমি স্ফিয়ারের গায়ে ঠিক সেই কটা পয়েন্ট পাচ্ছি, তাই না? হ্যাঁ। দ্যাট ইজ, আমরা দেখাতে পারবো যে, এটা দেখানো যায় একটু হয়তো এরকম ভাবে যে স্ফিয়ারের ওপরে যত পয়েন্ট আছে, মানে স্ফিয়ারের সেট, স্ফিয়ারের ওপরে যত পয়েন্ট আছে তাদের সাথে এই কমপ্লেক্স এক্স ওয়াই প্লেনের একটা বাইজেকশন পাওয়া যাচ্ছে না? হুম। অতএব সেই আমি যে কথাটা বললাম, তাহলে দুটো সেটের কার্ডিনালিটি সমান। অতএব যে কটা কমপ্লেক্স নাম্বার আছে স্ফিয়ারের গায়ে সেই কটা পয়েন্ট আছে, এ অবধি আমার কোনো সমস্যা নেই এটুকু নিয়ে। না। এইবার আমার কাছে তো কথা হলো, ঠিক আছে, আমি স্ফিয়ারের গায়ে পয়েন্ট পাবো তো বুঝতে পারলাম। এবার আমার কাছে কথা হচ্ছে, তাহলে পয়েন্টগুলোকে আমি লিখবো কিভাবে, স্ফিয়ারের গায়ে পয়েন্টগুলোকে, তাই না? যে কোনো পয়েন্ট লিখলে তো হবে না। হুম। যে কোনো একটা একটা কমপ্লেক্স নাম্বারের জন্য ইউনিক একটা পয়েন্ট পাওয়া যাবে স্পেয়ারের গায়ে, সেই স্পেয়ার সেই পয়েন্টটাকে আমি চিনবো কিভাবে? দেখ, আমি এইগুলো মুছে দিচ্ছি। কি সুন্দরভাবে আমি করার চেষ্টা করছি দেখ। দেখ, আচ্ছা বলতো স্ফিয়ারের ইকুয়েশনটা কি হবে, যে কোনো পয়েন্ট কি এক্স ওয়াই জেড। তাহলে বলতো স্ফিয়ারের ইকুয়েশনটা এরকম না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস Z - 1/2 হোল স্কোয়ার। হুম। আর রেডিয়াসটা কত, 1/2, তার মানে 1/2 হোল স্কোয়ার। হ্যাঁ। এইটা হলো না একটা?
এটা কিসের ইকুয়েশন? এই ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার। এস, আমি যেটা নাম দিলাম এস স্ফিয়ার। ঠিক আছে, হুম। স্ফিয়ারের ইকুয়েশন হচ্ছে এইটা। আচ্ছা, আর একটা জিনিস লাগছে, দেখ আমরা কি করে বার করব, কি করে আমরা, দেখ কোনো একটা পয়েন্টকে, এই পয়েন্টটা কি ইন্টারসেক্টিং পয়েন্ট তো, ইন্টারসেক্টিং পয়েন্ট বার করতে গেলে আমাদের কি করতে হয়, স্ফিয়ারের ইকুয়েশন আর এই স্ট্রেট লাইনের ইকুয়েশন সমাধান করে বার করতে হবে, হ্যাঁ। তাই না? হ্যাঁ। তাহলে আমি স্ফিয়ারের ইকুয়েশনটা পেয়ে গেছি। স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বল কি হবে। যে কোনো পয়েন্ট এক্স ওয়াই জেড কোন পয়েন্ট দিয়ে যাচ্ছে, 0, 0, 1 পয়েন্ট দিয়ে যাচ্ছে, তাহলে বল, হুম সেই হুম ছোটবেলায় আমরা পড়েছিলাম x-0 বাই এই দুই পয়েন্টের বিয়োগফল, হুম x-0 পড়েছিলাম না, হুম হুম। y-0 আর z-1 বাই 0-1, বল, বোঝা যাচ্ছে? হ্যাঁ। এইটা কিসের লাইন, এইটা কিসের ইকুয়েশন, এই যে এন পি স্ট্রেট লাইন, এন পি স্ট্রেট লাইন তার ইকুয়েশন এইটা। আর উপরের এটা হচ্ছে স্ফিয়ারের ইকুয়েশন। এই না বুঝলে কথা বলবি সাথে সাথে। হুম 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 হুম, বলুন। ক্লিয়ার? হ্যাঁ। তাহলে আমার বার করতে হবে হচ্ছে পি ড্যাশ পয়েন্টটা, যে পয়েন্টটায় ছেদ করেছে, কারণ আমার এই পিটা, আমি যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার নিয়ে সেইটাকে আমি স্ফিয়ারের গায়ে খোঁজার চেষ্টা করছি। সেই তাহলে পি ড্যাশ পয়েন্টে আমি ধরলাম ছেদ করেছে, তাহলে এই দুটো সমাধান করবো এবার। কি করে সমাধান করতে হয় সেই ছোটবেলায় মনে আছে, 11-12 করছিলাম। ইকুয়াল টু একটাকে আর ধরলাম, দিয়ে তারপরে লিখলাম ক্যাপিটাল এক্স ইকুয়াল টু স্মল এক্স আর, ক্যাপিটাল ওয়াই হ্যাঁ। ইকুয়াল টু স্মল ওয়াই আর, ক্যাপিটাল হ্যাঁ। জেড ইকুয়াল টু 1 - আর, তাই না? হ্যাঁ। হ্যাঁ। এইবার এইটা নিয়ে এই স্ফিয়ারের উপরে বসিয়ে দেবো, স্ফিয়ারের ইকুয়েশনে, তাই না? হ্যাঁ। হ্যাঁ। স্ফিয়ারের উপরে বসিয়ে দিলে আমি আর পেয়ে যাবো, দিয়ে এক্স ওয়াই পেয়ে যাবো। দেখ তাহলে করি এক এক করে। এক্স আর হোল স্কোয়ার প্লাস ওয়াই আর হোল স্কোয়ার প্লাস 1 - কত আসছে রে, 1 - আর মাইনাস হাফ না, হ্যাঁ। ইকুয়াল টু 1/2 হোল স্কোয়ার, মানে 1/4 করে দিলাম একেবারে। দেখ তাহলে এক্স স্কোয়ার আর স্কোয়ার, এক্স স্কোয়ার এই বোঝা যাচ্ছে তো, হুম হুম হুম, না বোঝা ওয়াই যাচ্ছে। স্কোয়ার আর স্কোয়ার, খুব সুন্দর জিনিস, দেখবি এটা মজা লাগবে। তাহলে বল, এইটা হাফ মাইনাস আর লেখা যায় না? হ্যাঁ। তাহলে আর একটুখানি ভেঙে দিচ্ছি, এক্স স্কোয়ার আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর স্কোয়ার প্লাস 1/4 মাইনাস 2ab করলে শুধু আর থাকছে, প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু 1/4। হ্যাঁ। 1/4 কেটে গেল, তাহলে থাকছে কি, দেখ আমার একটা আর ও দু সাইড দিয়ে কমন নিয়ে কেটে দিলাম। হ্যাঁ। একটা আর যদি কেটে দেয় তাহলে থাকছে, দেখ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1 আর, আর ডান দিকে এইটা 1 হয়ে যাবে, ডান দিকে নিয়ে গেলাম, বল এক লাইনে করেছি, বুঝতে পারছিস কিনা? হুম হুম হুম। তাহলে বল এখান থেকে আর এর মান কত আসছে, 1/x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1। বল এইটুকু কথা আমার বুঝতে পারলি কিনা, কোনো জায়গায় কোনো অসুবিধা থাকলো কিনা, সাথে সাথে বল। না না, বুঝতে পেরেছি। তাহলে এক্স ওয়াই জেড গুলো আমি পেয়ে গেছি, এক সেকেন্ড দাঁড়া, একটা অঙ্কগুলো দেখে নিই, হ্যাঁ অঙ্ক এইগুলো দেখতে হবে। হ্যাঁ, তাহলে এবার এই আর এর মান যখন পেয়ে গেছি, বল আমি ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল জেড এগুলো পেয়ে যাবো না? হ্যাঁ। তাহলে ক্যাপিটাল, তাহলে আমি আর এর মান কত পেয়েছি, আর এর মান পেয়েছি 1/x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1। তাহলে বল ক্যাপিটাল এক্স কত হবে, ক্যাপিটাল এক্স এর মান কত ছিল, x × আর, তাহলে হ্যাঁ। এটাকে আমি এক্স দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে x/x² প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, সরি জেড স্কোয়ার না 1, ক্যাপিটাল ওয়াই
ক্যাপিটাল ওয়াই এর মান কি হবে? ওয়াই ইন্টু আর। হুম। তাহলে ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান। আর ক্যাপিটাল জেড সেটা কি হবে? ওয়ান মাইনাস আর। ওয়ান মাইনাস আর, তাহলে ওয়ান মাইনাস আর করলে দেখ এইটাই আসবে। না বুঝলে কথা বলতে হবে সাথে সাথে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান। দেখ, আমি এই যে একটা যে কোনো একটা পয়েন্ট নিয়েছিলাম, যে এক্স কমপ্লেক্স নাম্বার নিয়েছিলাম, পি পয়েন্টটা, তাকে আমি স্ফিয়ারের গায়ে এই আকারে সাজিয়ে দিলাম। দেখ হলো না? শোনা হ্যাঁ, এবার শোনা যায়নি যাচ্ছে? দাদা, আরেকবার বলো। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে তো? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। হুম। হুম হুম। দেখ, আমি যে কোনো কমপ্লেক্স নাম্বার নিলাম পি, যে কোনো কমপ্লেক্স নাম্বার নিয়ে তাকে হ্যাঁ। এক্স, তার একটা কমপ্লেক্স নাম্বার মানে তার এটা কেমন অ্যাকচুয়ালি? এক্স প্লাস আই ওয়াই। হুম। এক্স ওয়াই কমা জিরো মানে কি? এক্স প্লাস আই ওয়াই, এই কমপ্লেক্স নাম্বারটা। দেখ, সেই কমপ্লেক্স নাম্বারকে যেই পেয়ে গেছি, সেই হ্যাঁ। এক্স আর ওয়াই কে ব্যবহার করে, এক্স আর ওয়াই কে ব্যবহার করে দেখ আমি স্ফিয়ারের গায়ে একটা পয়েন্ট পেয়ে গেলাম। এই পয়েন্টটা এক্স ওয়াই জেড, সেই যেটা কেমন দেখতে, যেটা এক্স ওয়াই জেড এর মানগুলো হচ্ছে এরকম। বল এইটুকু কথা আমার এখানে পরিষ্কার বুঝতে পারলি কিনা? হ্যাঁ, বোঝা গেছে। ক্লিয়ার এই অবধি? আচ্ছা, এখান থেকে তুই যদি এর একটা নাম দিয়ে দেখলাম ইকুয়েশন নাম্বার এ। দেখ, এখান থেকে তুই যদি এই তিনটের থেকে এক্স আর এক্স ওয়াই গুলো বার করতে চাস, যে স্মল এক্স আর স্মল ওয়াই, সেইটা কি হবে? সেটা একটা বিষয়, তাই না? হুম হুম হুম। স্মল এক্স আর স্মল ওয়াই, এইটা তুই নিজে বাড়িতে করে দেখবি, যে এইটা সমাধান করে এইটা বার করার চেষ্টা করবি, যে এই তিনটের থেকে দেখ, যখন ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল জেড কে যখন স্মল এক্স ওয়াই দিয়ে লেখা গেছে, তাহলে স্মল এক্স ওয়াই কে নিশ্চয়ই এই তিনটে দিয়ে লেখা যাবে। হ্যাঁ। ঠিক এরকম ভাবে লেখা যাবে। দেখ, এক্স বাই ওয়ান মাইনাস জেড আর ওয়াই বাই ওয়ান মাইনাস জেড। তুই বাড়িতে এটা করে দেখবি যে এইটা হয় কিনা। হুম। ধর এইটার নাম দিলাম আমি বি। তাহলে বল, তোকে যদি এটা অ্যাকচুয়ালি কি পেলাম, তোকে যদি একটা কমপ্লেক্স নাম্বার বলে দেয় পি পয়েন্টটা, তাহলে তার করেসপন্ডিং তুই স্ফিয়ারের গায়ে এইটা পেয়ে যাবি, তাই না? এই হুম বল, এটা পাবি না? হুম হুম হুম। আবার তোকে যদি স্ফিয়ারের গায়ে যে কোনো একটা পয়েন্ট দেয়, দিয়ে যদি বলে যে এই পয়েন্টটা কোন কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করছে, তাহলে তুই এই জায়গায় বসিয়ে এক্স আর ওয়াই বার করতে পারবি, তারপরে লিখবি যে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই হুম। প্লাস আই ইন্টু এইটা, এই কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ। বুঝতে পারলি আমার কথা? হুম 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 হুম। তাহলে তুই একটা কি জিনিস শিখলি, একটা কমপ্লেক্স নাম্বারকে একটা স্ফিয়ারের গায়ে বসানোর কায়দা দেখলি। আবার স্ফিয়ারের গায়ে প্রত্যেকটা পয়েন্ট যে করেসপন্ডিং কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করে, সেই পয়েন্টটাকে খুঁজে পাওয়ার কায়দা দেখলি। বোঝা গেল কি বললাম? হুম। এই স্ফিয়ারটার একটা নাম আছে, স্ফিয়ারটার নাম হচ্ছে রিম্যান স্ফিয়ার। ঠিক আছে? স্ফিয়ারটার নাম হচ্ছে রিম্যান স্ফিয়ার। আর এই যে যে কাজটা আমি করলাম, যে কাজটা করলাম, যে এই কমপ্লেক্স নাম্বারকে এখানে বসালাম ওখানে বসালাম, এই কাজটার একটা নাম আছে, কাজটার নাম হচ্ছে স্টেরিওগ্রাফিক প্রজেকশন। স্টেরিওগ্রাফিক প্রজেকশন। স্টেরিওগ্রাফিক প্রজেকশন মানে এই দুটো ইকুয়েশনকে, এই যে ইকুয়েশন এ আর ইকুয়েশন বি, এই দুটোকেই একসাথে আমরা বলি স্টেরিওগ্রাফিক প্রজেকশন। বল বুঝতে পারলি কিনা? হ্যাঁ, বুঝতে পেরেছি।
তাহলে আমার মনে রাখতে হবে কি কি, মনে রাখতে হবে যে কি করে বানাতে হয়, সেটা তো আমরা দেখলাম, শিখলাম ভালো করে। শেখার পরে আমাদের মাথায় রাখতে হবে এই দুটো জিনিস, যে একটা কমপ্লেক্স নাম্বারকে কোন ইকুয়েশন দিয়ে স্ফিয়ারের গায়ে বসাবো, আর একটা স্ফিয়ারের উপরের পয়েন্টকে কোন ইকুয়েশন দিয়ে একটা কমপ্লেক্স প্লেনে বসাবো। বোঝা গেছে? হুম। দেখ একটা দুটো এক্সাম্পল দেখ, তাহলে বুঝতে পারবি সহজে। ধর, ধর আমাকে একটা কমপ্লেক্স নাম্বার দিল জেড ইকুয়াল টু 1 + i। বুঝতে হুম। পারছিস কোন কমপ্লেক্স নাম্বারটা? হুম। যদি এক্স ওয়াই প্লেনে হয়, এক্স ওয়াই প্লেনে 1 + i মানে যে পয়েন্টটা হয় সেইটাই। তার মানে কোন পয়েন্টটা? 1,1 এই পয়েন্টটা না? হ্যাঁ। 1,1, আর 3D তে বললে 1,10, এই পয়েন্টটা। হ্যাঁ। এই পয়েন্টটাকে এবার আমাকে বললো যে রিম্যান স্ফিয়ারের ওপরে বসাও। রিম্যান স্ফিয়ারের ওপরে বসাও মানে যে এর করেসপন্ডিং রিম্যান স্ফিয়ারের যে পয়েন্টটাকে আমি পাবো সেই পয়েন্টটা বার করো। কিভাবে করব তাহলে? ঠিক একই কাজ। ক্যাপিটাল এক্স বার করব, ক্যাপিটাল ওয়াই বার করব, ক্যাপিটাল জেড বার করব। কি শর্ত? x/x² + y² + 1। বল তাহলে কত হবে? এক্স মানে কত? 1। হুম। x² + y², 1² + 1² + 1। হ্যাঁ। বল হলো না? হ্যাঁ। ওয়াই, ওয়াই মানে কত? y/x² + y² + 1। হ্যাঁ। বল এটাও কত হবে? এটা কত ওয়ান হবে? স্কোয়ার প্লাস। 1/1² + 1² + 1। হ্যাঁ। আর জেড কত হবে? জেড এর মান কি ছিল? x² + y² এইটা। হ্যাঁ। তাহলে 1² + 1² নিচে 1² + 1² + 1। ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার। হ্যাঁ। তাহলে বল আলটিমেটলি আমি কি পেলাম? এক্স এর মান কত হলো? এটা 1/3। 1/3। হ্যাঁ। এটা ওয়াই এর মান ওয়ান বাই ওয়ান ওয়ান বাই বাই থ্রি থ্রি জেড এর মান 2/3। 2/3। তাহলে যদি আমি সেই ছবিটা একটু আঁকার চেষ্টা করি এখানে, এই যদি আমার সেই স্ফিয়ার হয়, এটা ধনাত্মক এক্স অ্যাক্সিস, ধনাত্মক ওয়াই অ্যাক্সিস, ধনাত্মক জেড অ্যাক্সিস। 1,1 পয়েন্টটা কোন জায়গায় আছে? এই রকম জায়গায় আছে না? হুম। এইটাই তো 110 বা 1,i, মানে 1 + i। তাহলে এই হ্যাঁ। পয়েন্টটা জুড়ে দিলে কোন পয়েন্টে কাট করবে স্ফিয়ারকে? স্ফিয়ারকে কোন পয়েন্টে কাট করবে? 1/3, 1/3, 2/3 এই টু পয়েন্টে কাট বাই করবে থ্রি স্ফিয়ারকে। হ্যাঁ। 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 এই জিনিসটা বুঝতে পারলি কিনা বল? হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছিস? হ্যাঁ। আচ্ছা, এইবার একটা জিনিস দেখ। তুই কমপ্লেক্স নাম্বারের যে কটা, আচ্ছা আর একটা জিনিস দেখ তাহলে, যদি এই পয়েন্টটা আমাকে দিয়ে দেয়, x y z দিয়ে দেয়, সেখান থেকে আমি কমপ্লেক্স নাম্বারটা বার করতে পারবো না? হ্যাঁ। ঠিক একই কায়দায়, ধর তোকে বলে দিল স্ফিয়ারের উপরের এই পয়েন্টটা 1/3, 1/3 আর 2/3। হুম। এইটা কার উপরে? স্ফিয়ারের উপরে, অন স্ফিয়ার। এই স্ফিয়ারের উপরে পয়েন্টটা বলে দিয়েছে। তোকে কি করতে হবে? তোকে এর করেসপন্ডিং কমপ্লেক্স নাম্বারটা খুঁজে বার করতে হবে। জেড মানে x + i y, এই এক্স আর আই ওয়াই খুঁজে বার করতে হবে। তাহলে বল এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে ক্যাপিটাল X/1 - জেড, তাই না? হ্যাঁ। +i * স্মল ওয়াই মানে কি? ক্যাপিটাল Y/1 - জেড। বল স্মল এক্স মানে কত? 1/3। ক্যাপিটাল এক্স মানে 1/3। হ্যাঁ। হ্যাঁ। আর 1 - জেড মানে কত হচ্ছে বলতো? 1 - 2/3। বল বোঝা যাচ্ছে? হ্যাঁ। দেখ এটা হচ্ছে আয়োটা। আয়োটা দিয়ে ওয়াই এর মান বসাচ্ছি 1/3, নিচে 1 - 2/3। তাহলে বল এটা বিয়োগ করলে কত? 1/3, 1/3, 1/3 কেটে যাচ্ছে, 1 থাকছে, প্লাস
আই, এখানেও 2/3, 1/3, 1/3 কেটে যাচ্ছে, এই 1 থাকছে। বল, এই দেখ পাওয়া গেল সেই পয়েন্টটা আবার ঘুরে। হ্যাঁ। এই জিনিসটা আমাকে ভালো করে শিখে রাখতে হবে যে এইটাকেই বলে স্টিরিওগ্রাফিক প্রজেকশন। বল এইটুকু বুঝতে পারলি কিনা? হুম, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছিস? হুম। আচ্ছা, এই অবধি নিয়ে কোনো সমস্যা না থাকলে আমি পরের কথায় আস্তে আস্তে বলবো, এইটা নিয়ে একটুখানি আস্তে আস্তে ভেতরের কথা বলবো। তোকে পরীক্ষায় কিন্তু এইটা প্রমাণ করতে দেয়, এই এক্স ওয়াই এইগুলো মানগুলো বার করতে দেয়, যে এই যে স্টেরিওগ্রাফিক প্রজেকশনটা বার করো। ঠিক আছে? হ্যাঁ। তোকে হয়তো বলে দিল যে সবসময় যে যদি রিম্যান স্ফিয়ার না দেয়, অন্য কোনো স্ফিয়ার দেয়, ঠিক এই একই পদ্ধতি ব্যবহার করে বল বার করতে পারবি না? হুম। এই রিম্যান স্ফিয়ার ধর দিল না, আমাকে দিল অন্য একটা স্ফিয়ার। কেমন স্ফিয়ার? যে এরকম একটা স্ফিয়ার দিল, দাঁড়া, এরকম একটা স্ফিয়ার দিল, যে এই পয়েন্টটা হচ্ছে 0, 0, 0, নর্থ পোলটা হচ্ছে 0, 0, 1, রেডিয়াসটা 1, সেন্টার্ড অ্যাট অরিজিন। এই স্পিয়ারটা যদি দেয় তার মানে কেমন আসবে? x² প্লাস y² প্লাস z² ইকুয়াল টু 1। বল এখানে তুই এইটা আর ওই স্ট্রেট লাইনকে তুই বসিয়ে সমাধান করে বার করতে পারবি না? x y z, হ্যাঁ। হ্যাঁ। এইটা কিন্তু বার করতে দেয়। এই দুটো সাধারণত ইউজ হয়, এই যে রিম্যান স্ফিয়ার আর এইটা। অন্য একটা দিলে তো অন্যরকম ভাবে যেভাবে করা সেরকম দেখলি। বল এইটুকু নিয়ে কোনো জায়গায় কনফিউশন থাকলে বল, যেটুকু লেখার দরকার লিখে ফেল, যা লিখতে চাস। এই দুটো জিনিস শুধু ভালো করে মাথায় রাখতে হবে, কিভাবে আমি সাজাবো দুজনকে। ঠিক আছে? হুম। দাঁড়া, একটু জল খেয়ে নেই। হ্যাঁ, গরম পড়ে গেছে বল। হ্যাঁ, ভালোই গরম পড়েছে। ভালো গরম পড়ে গেছে। আরে সেই পাখাটা অনেকদিন মানে ইয়েতে পাখাটায় কি একটা সমস্যা হয়েছে, সেই ক্যাচকুচ করে আওয়াজ হচ্ছে পাখা চালালেই। ওই জন্য গরমের মধ্যে বসে রয়েছে কিন্তু পাখা চালাতে পারছি না, শোনা যাবে না কিচ্ছু। ওটা গ্রিস করলে মনে হয় আমার ঠিক তো, হয়ে যাবে। হ্যাঁ, একটু ধীরে ধীরে ঠিক হয়। হুম। যাই হোক, এইবার একটা জিনিস লক্ষ্য কর। আমি কি করলাম, কি করলাম এতক্ষণ ধরে, যে আজকে আমি শুধু এইটুকুই বলবো, এইটুকু বললে আমার ইন্ট্রোডাকশনের চ্যাপ্টার শেষ। সামনের দিন আমি কমপ্লেক্স ফাংশন শুরু করতে পারবো। ঠিক আছে? হুম। খুব মজার জিনিস এই জিনিসটা। সহজ না জিনিসটা? সহজ না কঠিন তাই বল? সহজ। ভালো জিনিস না, মজা লাগার জিনিস? হ্যাঁ। আর একটা জিনিস আমি তোদের দেখিয়ে দিচ্ছি, এইটা তুই বাড়িতে বসে মেলানোর চেষ্টা করবি, বা এইটা কিভাবে সমাধান করা যায় চেষ্টা করবি। দাঁড়া, আর একটা মজার জিনিস দেখাই তোকে। এটা তো আমি দেখলাম কমপ্লেক্স প্লেনকে আমি একটা বাটির উপরে সাজালাম, তাই না? হুম। একটা স্পিয়ারের উপরে। আমি এবার চেষ্টা করছি, দেখ, এই যে রিয়েল লাইন কমপ্লেক্স নাম্বারগুলোকে সাজিয়েছি, রিয়েল লাইনগুলোকে সাজানোর চেষ্টা করব। দেখ কেমন ভাবে। ধর, এটা হচ্ছে অরিজিন, এইটা হুম। হচ্ছে রিয়েল অ্যাক্সিস, আমার রিয়েল অ্যাক্সিস। হুম। রিয়েল লাইনকে আমার এই এই জায়গাটাকেই সাজানোর চেষ্টা করব। এইটা হচ্ছে 0, এই ওদিকে 1, 2, 3 পর পর আছে। আমি কি করছি দেখ, আমি এখানে একটা বাটি তৈরি করছি, এরকম উল্টানো বাটি। উল্টানো একটা বাটি তৈরি করলাম। উল্টানো বাটিটা কেমন ভাবে বানালাম, যে কোন জায়গা থেকে কোন জায়গায় গিয়েছে, গিয়েছে হচ্ছে ধর -A পয়েন্ট থেকে এ পয়েন্ট অব্দি ছড়ানো, হুম। একটা সেমি সার্কেল আর কি। তাহলে সেমি সার্কেল হলে এই হাইটটা কত হবে বলতে পারবি? এর রেডিয়াস যত সেইটা এ, হ্যাঁ, 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 হ্যাঁ। এই হাইটটা। হ্যাঁ। তোর কাজ হচ্ছে এইবার তুই দেখ, আমি রিয়েল নাম্বারগুলোকে বাটির উপরে সাজাবো কিভাবে। ধর যে কোনো একটা রিয়েল নাম্বার নিলাম, এইটা।
এক সেকেন্ড। ধর এই একটা রিয়েল নাম্বার নিলাম, এই পয়েন্টটা যে কোনো একটা রিয়েল নাম্বার কিছু একটা আলফা। আমি এই হ্যাঁ। যে আমার এই এন নর্থ পোল, এই নর্থ পোলকে আমি এর সঙ্গে জুড়বো। তাহলে বল, এই যে পয়েন্টে এই সার্কেলকে কাটবে পি পয়েন্ট, সেইটা এই আলফার করেসপন্ডিং এর গার পয়েন্ট হবে না? হুম। তাহলে তুই যে আলফাই নিস না কেন, যে আলফাই নিস তার করেসপন্ডিং তুই বাটির গায়ে একটা পয়েন্ট পাবি না? হ্যাঁ। তাহলে কমপ্লেক্স নাম্বারকে যেভাবে আমি যে যে কোনো কমপ্লেক্স নাম্বারকে একটা স্ফিয়ারের গায়ে সাজিয়ে দিলাম, কমপ্লেক্স নাম্বার মানে তো একটা প্লেনে ছড়িয়ে আছে, একটা ছড়ানো জায়গাকে আমার যদি তুই একটা স্বাভাবিক ভাবে ভাব, একটা ছড়ানো জায়গায় একটা খাতার উপরে বা মেঝেতে যারা ছড়িয়ে আছে তারা সবাই কমপ্লেক্স নাম্বার, তাদেরকে তুই নিয়ে মুড়ে একটা বাটির গায়ে সাজিয়ে একটা বলের গায়ে আটকে দিলি। হুম। বল মুড়েছিস ছোটবেলায় কোনোদিন ফুটবল কাগজ দিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই কাগজটা আমরা প্রথমে কি করতাম, কাগজটাকে মেঝেতে সাজিয়ে পাতিয়ে নিতাম, হ্যাঁ নিয়ে তার উপরে বলটা বসাতাম, বসিয়ে হ্যাঁ কাগজটাকে নিয়ে মুড়িয়ে তার গায়ে দিতাম, তাই না? হ্যাঁ নিয়ে মাথায় এরকম একটা এই এই এন পয়েন্টে একটা গিট মতো মেরে দিতাম। হ্যাঁ তার মানে কি হলো, কাগজের প্লেন যখন, তার মানে ওইটা সেই আমার এক্স ওয়াই প্লেন, ওর পয়েন্টগুলো হচ্ছে কমপ্লেক্স নাম্বার, তাদেরকে আমি মুড়িয়ে ওই স্ফিয়ারের গায়ে বসিয়ে দিলাম। হ্যাঁ বুঝতে পারলি কি বললাম? হ্যাঁ। ঠিক একই রকম কায়দায় দেখ, ঠিক একই রকম কায়দায় তোর এক্স অ্যাক্সিসের উপরে যত পয়েন্ট আছে তাদেরকে তুই মুড়িয়ে এই সার্কেলের গায়ে সাজিয়ে দিতে পারলি না? হ্যাঁ। সে আগের দিন একটা কথা বলছিলাম যে একটা সার্কেলের গায়ে কটা পয়েন্ট আছে, সার্কেলের এখান থেকে এইটুকুর মধ্যে কতগুলো পয়েন্ট আছে বলতো? অসংখ্য। আনকাউন্টেবলি ইনফাইনাইট। হ্যাঁ শুধু তাই না, যতগুলো রিয়েল নাম্বার ঠিক ততগুলো পয়েন্ট আছে। রিয়েল নাম্বার কতগুলো, রিয়েল নাম্বার এই কার্ডিনালিটি কত, এই সি দিয়ে লিখতাম না, যেটা হ্যাঁ কন্টিনাম বলতাম আমরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে যতগুলো কন্টিনাম নাম্বার ঠিক ততগুলো হচ্ছে আমার রিয়েল নাম্বারের এই মানে সার্কেলের গায়ে পয়েন্ট আছে। এই জিনিসটাকে বলে স্টেরিওগ্রাফিক প্রজেকশন অফ রিয়েল নাম্বার। এটাকে আমরা স্টেরিওগ্রাফিক প্রজেকশন ইন কমপ্লেক্স নাম্বার দেখলাম, আর এখানে হচ্ছে রিয়েল নাম্বার। তোর হোমওয়ার্ক হচ্ছে এটা বাড়িতে, এখন তো শুরু, এখন তো বাড়িতে ফাঁকা সময় আছে অনেকটাই, এখন তো এটা কাজটা করবি। পরীক্ষা এসে গেলে তখন আর এইগুলো হবে না, তখন তো শুধু পরীক্ষার জন্য রেডি হতে হবে। এখন শুরুতে শুরুতে সময় আছে, এখন এগুলো করবি। আমি কি করলাম, আচ্ছা। যে স্ফিয়ারের ইকুয়েশন আর তার যে কানেক্টিং লাইন, ভালো করে বুঝবি আমি কি করলাম। স্ফিয়ারের হ্যাঁ ইকুয়েশন আর ওই কমপ্লেক্স নাম্বারের সাথে কানেক্টিং লাইন, এই দুটো সমাধান করে কোন জায়গায় ইন্টারসেক্ট করেছে সেই পয়েন্টটা বার করলাম, তাই না? হুম ইন্টারসেক্ট করেছে সেই পয়েন্টটা বার করলাম। তোর কাজ হচ্ছে এই সার্কেলের ইকুয়েশনটা নিবি, নিয়ে এই রিয়েল লাইনে এই রিয়েল নাম্বারগুলোকে বসানোর চেষ্টা করতে হবে সার্কেলের ইকুয়েশন নিয়ে। আর এই আলফা ইন্টু এন, মানে এইটা হুম যদি পি পয়েন্ট, এইটা পি ড্যাশ পয়েন্ট বলি, এই পি এন লাইনের ইকুয়েশন বানাবি, সেই দুটো সমাধান করে পি ড্যাশের ইকুয়েশনটা বার করবি। হুম। পি ড্যাশের পয়েন্টটা কত হবে সেইটা বার করবি। তাহলে সেইটাকেই আমরা বলবো স্টেরিওগ্রাফিক প্রজেকশন, তাই না, যেটা আগে বললাম। হুম। বল কথাগুলো বুঝতে পারলি কিনা? হ্যাঁ নাম্বার আস্তে আস্তে নাম্বারটা কেমন ভাবে এক্সপ্যান্ড হচ্ছে সেইগুলো দেখ। সে আগের দিন একটা কথা সিনেমার নাম বলছিলাম না, মেন ইন ব্ল্যাক, হ্যাঁ 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 সে একটা বিড়ালের গলার মধ্যে গোটা গ্যালাক্সি ছিল হ্যাঁ ঘন্টার মধ্যে। তাহলে ঘন্টাটা কি, ঘন্টাটা তো সে একটা কি, ঘন্টাটা একটা স্ফিয়ার তো, হ্যাঁ ঘন্টাটা স্ফিয়ার, আর গ্যালাক্সি মানে গোটা, যদি আমি সমস্ত গুলোকে একটা পয়েন্ট ভাবি, তাহলে সেই গোটা জিনিসটাকে একটা জিনিস গলার ওইটার মধ্যে আটকে দেওয়া হলো। ওই দ্যাট ইজ একটা, সেটাও হলো একটা এই তোর স্টেরিওগ্রাফিক প্রজেকশন। হ্যাঁ। দ্যাট ইজ অ্যানাদার স্টেরিওগ্রাফিক প্রজেকশন। ঠিক একই কাজ। বল বোঝা গেল কিনা, ক্লিয়ার? হুম হুম হুম। তাহলে আমি একটু ভেতরের কথা বলি এবার আস্তে আস্তে। দেখ, আচ্ছা,
আমি স্টেরিওগ্রাফিক প্রজেকশনটা কি পেলাম, আমি এখান থেকে লিখে নিই স্টেরিওগ্রাফিক প্রজেকশনটা কি পেলাম। এইটা। দাঁড়া, আমি এখানে কপি করে নিই একটুখানি। Copy। হ্যাঁ, দেখ, এইটা আমি পেলাম, ঠিক আছে। হুম। এই জায়গাটা আমি পেয়েছি। এক সেকেন্ড, তাহলে এই সাইড গুলো মুছে দেয়, এইগুলো আমার লাগছে না এখন কোনো কিছু। দেখ, তাহলে আমি এটা কি, এটা আমি অ্যাকচুয়ালি কি পেলাম, যে একটা এই কমপ্লেক্স নাম্বার, মানে যদি স্ফিয়ারের গায়ের যে কোনো একটা পয়েন্ট এক্স ওয়াই জেড আমাকে দেওয়া থাকে, তাহলে সেটাকে আমি কমপ্লেক্স প্লেনের ওপরে পয়েন্টটা খুঁজে বার করতে পারবো। একটা জিনিস লক্ষ্য কর এখান থেকে, ভালো করে শোন। তুই দেখ, হুম। আমি যে পয়েন্টটি পাচ্ছি না কেন, যে কমপ্লেক্স নাম্বার, আমি 001 পয়েন্টটা কিন্তু পাইনি কোনোবার, তাই না? হ্যাঁ। যে পয়েন্টে আমি যখনই কানেক্ট করব, সে তো আর 001 পয়েন্টকে কাট করবে না, তার নিচের কোনো একটা পয়েন্টকে কাট করবে। জিনিসটা ভাবতে পারছিস? হুম। তুই একটা বল নিয়ে তুই ভাব না, যে কোনো একটা স্ফিয়ার নিয়ে, আমি আরেকবার ছবিটা ভালো করে আঁকার চেষ্টা করছি। তুই একটা বড় করে ছবিটা আঁকলাম। ওহ, দাঁড়া এক সেকেন্ড, হুম। এক সেকেন্ড, এক সেকেন্ড, আমি এখানে স্কেল, এই যে সার্কেল পাইছি। ধর এই হচ্ছে আমার স্ফিয়ার, ঠিক আছে। হুম। তুই ভাব, এই যদি আমার সেই এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, আর ধর এই হচ্ছে আমার জেড অ্যাক্সিস। তাহলে তুই ভাব, তুই যে পয়েন্টটি পাস, এই এই নর্থ পোলের সঙ্গে যখন তুই কানেক্ট করবি, নর্থ পোলের সাথে কানেক্ট করলে অন্তত একটু নিচে দিয়ে তো কাটবেই, তাই না? হ্যাঁ। এই কাটিং পয়েন্টটা কি কখনো নর্থ পোলে যাবে? না। কাটিং পয়েন্টটা নর্থ পোলে যাবে না, তাই না? কিন্তু নর্থ পোলটাও তো স্ফিয়ারের উপরের একটা পয়েন্ট, হুম। তাই না? নর্থ হ্যাঁ। পোলটাও স্ফিয়ারের উপরের একটা পয়েন্ট। তাহলে যদি হ্যাঁ। নর্থ পোলে না যায়, তাহলে আমি যে পয়েন্টটা পাবো সেই পয়েন্টটা কি? নর্থ পোলের করেসপন্ডিং যে কমপ্লেক্স নাম্বারটা হবে সেইটা কি, সেটা নিয়ে একটা ধারণা, সেইটা নিয়ে একটা বোঝার বিষয় আছে। হ্যাঁ। সেইটা কি করে আমি একটু খোঁজার চেষ্টা করি, দেখ। আচ্ছা, দেখ, আমি এই জিনিসটা লিখছি, ক্যাপিটাল এক্স কে আমি কিভাবে পাচ্ছি, এক্স, এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান। ওয়াই হ্যাঁ। কে আমরা কিভাবে পাচ্ছি, স্মল ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান। আর জেড কে কিভাবে পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ভালো কথা। তুই দেখ, ধর এই হচ্ছে আমার কমপ্লেক্স প্লেন, এটা কমপ্লেক্স প্লেন। যে কোনো পয়েন্ট এক্স ওয়াই যদি দেওয়া থাকে, তাকে আমি এইভাবে বানিয়ে দিতে পারছি। আচ্ছা দেখ, এক্স ওয়াই এর আমি আর একটা ইকুয়েশন পেয়েছিলাম আর থিটা দিয়ে, তাই না? হ্যাঁ। থিটা তো ঘুরে ঘুরে আসার পরে ঠিক একবার পাক খেলে আবার এই জায়গায় চলে আসবে। হুম। আমার এবার কোশ্চেন হচ্ছে, যদি আর কে আমি যথেচ্ছভাবে বাড়াই, আর টেন্স টু ইনফিনিটি করি, আর একটা রিয়েল নাম্বার, সেটাকে আমি ইনফিনিটিতে নিয়ে যেতে পারি, হ্যাঁ। তাহলে কোথায় পৌঁছবে? তাহলে বল, এদিক থেকে যদি আমি যাই, তাহলে সেখানে একটা ইনফিনিটিতে পৌঁছাবে। হুম। এদিক থেকে যদি যাই, সেখানে একটা ইনফিনিটিতে পৌঁছাবে। এদিক থেকে যাই, হ্যাঁ। সেখানে একটা ইনফিনিটিতে পৌঁছাবে। এখানে একটা যাই, সেখানে একটা ইনফিনিটিতে পৌঁছাবে। তাহলে হ্যাঁ। প্রত্যেক থিটার করেসপন্ডিং আমি একটা করে, এইটা মানে কি, আমি থিটা যেই চেঞ্জ করে দিলাম, থিটা ওয়ান করলাম, তাহলে করেসপন্ডিং থিটার করেসপন্ডিং একটা করে ইনফিনিটি পেয়ে গেলাম, তাই না? হ্যাঁ। থিটা টু, তার মানে ইনফিনিটি থিটা টু। এই ইনফিনিটি গুলো হচ্ছে থিটা টুর করেসপন্ডিং অ্যাজ আর টেন্স টু ইনফিনিটি। কিন্তু তাহলে, কিন্তু সবাই তো ইনফিনিটি হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ।
তাহলে তো আর আমার, তাহলে আমি লিখবো কিভাবে তাদেরকে? হুম। সেটা একটা ধারণা, সমস্যা এসছে। তাদেরকে আমি লিখবো হ্যাঁ। কিভাবে? তাহলে আমি এখান থেকে একটু করার চেষ্টা করি। দেখ, আমার আর টেন্স টু ইনফিনিটিতে আমি কোথায় যাই সেটা খুঁজে বার করতে হবে। তাহলে দেখ তো, আর টেন টু ইনফিনিটি বলে আমি কি আদৌ স্ফিয়ারের উপরে কোনো পয়েন্ট পাবো সেটা একবার দেখার চেষ্টা করি। দেখ, এক্স মানে কত? আর কস থিটা, তাই তো? নিচে এক্স স্কোয়ার হ্যাঁ। প্লাস ওয়াই স্কোয়ার মানে আর আর স্কোয়ার, ওয়ান প্লাস আর স্কোয়ার। ওয়াই মানে হ্যাঁ। আর সাইন থিটা বাই ওয়ান প্লাস আর স্কোয়ার। হ্যাঁ। আর জেড মানে কত? আর স্কোয়ার বাই ওয়ান প্লাস আর স্কোয়ার। হুম। হলো? হুম। দেখ, যতই এইবার এখান থেকে আমি কি বানাতে পারি দেখ তো। উপরে কস থিটা থাকলো, নিচে কি আসে গেল? ওয়ান বাই আর প্লাস আর, তাই হলো না? হুম। ওয়াই এর মান হ্যাঁ। কত আসলো? সাইন থিটা বাই ওয়ান বাই আর প্লাস আর। আর জেড মানে কি আসলো? উপরে ওয়ান, নিচে ওয়ান প্লাস ওয়ান বাই আর স্কোয়ার, তাই না? হ্যাঁ। এইবার এখান থেকে দেখ, যদি আর টেন্স টু ইনফিনিটি হয় বলতো, এইটা কোন জায়গায় যাবে? ওয়ান বাই আর তো জিরোতে চলে যাচ্ছে, অ্যাজ আর টেন্স টু ইনফিনিটি। ওয়ান বাই আর তো জিরোতে চলে যাচ্ছে। হুম। তাহলে আর নিচে আর আছে, আর টেন্স টু ইনফিনিটি, তাহলে টোটাল জিনিসটা জিরোতে চলে যাচ্ছে না, দেখতো? হ্যাঁ। আর যদি এইটা কোন জায়গায় যাচ্ছে, ঠিক একই রকম ভাবে এটাও জিরোতে যাচ্ছে। হ্যাঁ। আর আর টেন্স টু ইনফিনিটি মানে ওয়ান বাই আর স্কোয়ার জিরো, তাহলে এইটা ওয়ানে যাচ্ছে। বোঝা গেল কি বললাম? এই জায়গাটা কি বুঝতে পারলি কি যেটা করলাম? হ্যাঁ। তাহলে এইবার এখান থেকে দেখ, আমি এখানে বিভিন্ন দিকে থিটার বিভিন্ন মানের জন্য আমি যেদিকেই হাঁটি সেই দিক থেকে একটা না একটা নতুন নতুন ইউনিট ইনফিনিটিতে পৌঁছাচ্ছিলাম, তাই না? হ্যাঁ। যখনই আর টেন্স টু ইনফিনিটি, আমি যেদিক থেকে ইনফিনিটির দিকে হাঁটি, আর টেন্স টু ইনফিনিটি হাঁটি, তাহলে আমি একটা নতুন নতুন ইনফিনিটিতে পৌঁছাচ্ছিলাম। কিন্তু আমি যখন স্টেরিওগ্রাফি স্ফিয়ারের ওপরে সাজাচ্ছি, তুই দেখ আর টেন্স টু ইনফিনিটি মানে থিটার কোনো রোল নেই এর মধ্যে। সে কোন পয়েন্টে যাচ্ছে? একদম নর্থ পোলে পৌঁছাচ্ছে, দেখ, এই যে নর্থ পোল, তাই না? 001 তো নর্থ পোল তো। হ্যাঁ। তার মানে যত আর টেন্স টু ইনফিনিটি হবে, মানে আমি কমপ্লেক্স নাম্বারকে যত ইনফিনিটির দিকে পৌঁছাবো, কমপ্লেক্স নাম্বার যেদিক থেকেই হেঁটে, তার মানে আমি পৌঁছাচ্ছি কার দিকে? পৌঁছাচ্ছি তো এই নর্থ পোলের দিকে, তাই না? হ্যাঁ। হ্যাঁ। তার মানে বুঝতে পারছিস, আমার যতই চারিদিকে এক একটা না, চারিদিকে বিভিন্ন ইনফিনিটি থাকুক, তাহলে তারা আলাদা আলাদা না, সবাই একজনই। হ্যাঁ। তাহলে তারা থিটার উপরে ডিপেন্ড করছে না, তারা একজনই। ইনফিনিটি মানে, আমি এই দেখ এখানে তো অনেকগুলো ইনফিনিটি পেলাম, তাই না? এদিক থেকে একটা, হুম। এদিক থেকে একটা, এদিক থেকে একটা, এদিক থেকে একটা। তাহলে এতগুলো ইনফিনিটি না, আমি পেলাম একজন ইনফিনিটি, সেটা কার করেসপন্ডিং? 001 এর করেসপন্ডিং, তাই না? তাহলে 001 যে পয়েন্টে যাচ্ছে সেইটা হচ্ছে আমার করেসপন্ডিং ইনফিনিটি। বল, এইটুকু কথা বুঝতে পারলি কিনা আমার? হুম। হুম। তাহলে এখানে একটা আবার ঝামেলা এসে গেল। তাহলে আমি পয়েন্ট পাচ্ছি একটা, কিন্তু ইনফিনিটি পাচ্ছি অনেকগুলো। তার মানে নিশ্চয়ই এই ইনফিনিটি গুলো সবাই একই। হ্যাঁ। আমি সবাইকে একটা সিম্বল দিয়ে ডিনোট করলাম, এই সিম্বলটা দিয়ে। ঠিক আছে? হুম। সবাইকে, সমস্ত সে ইনফিনিটি থিটা ওয়ান, ইনফিনিটি থিটা, ইনফিনিটি থিটা টু, যারা যারা আছে সবাইকে এই একটা সিম্বল দিয়ে ডিনোট করলাম। কারণ কি? তারা স্পিয়ারের উপরে একটা জায়গাতে এসে মিলে যাচ্ছে, তাই না? হ্যাঁ। বোঝা গেল? এই অবধি হ্যাঁ। কথাটা ক্লিয়ার হলো কিনা বল? তাহলে আমি কি পেলাম? তাহলে আমার স্ফিয়ারের উপরে দেখ, এবার ওয়ান ওয়ান পয়েন্টটা, এইবার এই অবধি বোঝা গেছে, তারপরে আমি নতুন কথা বলবো, তাহলে একটু মানে এর পরের কথা বলছি। এই অবধি বোঝা গেছে কিনা বল? হ্যাঁ। বোঝা গেছে? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এইবার দেখ, এইবার একটা সমস্যা তৈরি হচ্ছে।
সমস্যা তৈরি হচ্ছে, আমি বললাম যে এই যত কমপ্লেক্স নাম্বার আছে তাদের সবাইকে আমি স্ফিয়ারের উপরে বসাতে পারবো বলেছি। হ্যাঁ। আবার স্ফিয়ারের উপরে যত পয়েন্ট আছে তাদের সবাইকে আমি কমপ্লেক্স প্লেনের উপরে বসাতে পারবো, পারবো না? হুম। কিন্তু এখানে একটা, তার মানে একটা ওয়ান টু ওয়ান করেসপন্ডিং তৈরি হয়েছে, তাই না? হুম। ওয়ান টু ওয়ান করেসপন্ডিং একটা তৈরি হয়েছে। তার মানে স্ফিয়ারের উপরের প্রত্যেকটা পয়েন্টের জন্য আমি একটা করে প্রি ইমেজ পাবো এই কমপ্লেক্স প্লেনে। হ্যাঁ। কিন্তু মুশকিল হচ্ছে আমি এই 0, 0, 1 পয়েন্টের জন্য কোন জায়গায় পাবো তাহলে? আমি তো দেখলাম যে আমি থিটার দিক ইনফিনিটির দিকে পৌঁছাচ্ছি, ইনফিনিটি বলে তো কিছু হচ্ছে না। না। আমি ইনফিনিটির দিকে পৌঁছাচ্ছি 0, 0, 1 করেসপন্ড যত 0, 0, 1 এর রেসপেক্টে। তার মানে 0, 0, 1 পয়েন্টটা আমার বাদ গেছে না যখন আমি হুম। স্ফিয়ারটাকে হুম। কনসিডার করেছি। হুম। তাহলে সিমিলারিটিটা দেখ কোনটার সাথে কার মিলছে। গোটা কমপ্লেক্স প্লেন, কমপ্লেক্স প্লেন মানে হ্যাঁ। কত, এক্স প্লাস আই ওয়াই, এই পয়েন্টগুলো, দ্যাট ইজ x, y, 0, এই পয়েন্টগুলো, তাই না? এই পয়েন্টগুলো কার সাথে সিমিলার হয়েছে, এই সেটটা? এই সেটটা সিমিলার হয়েছে এই যে স্ফিয়ার x² + y² +1 - z² তাই না? এর সাথে তো সিমিলার হয়েছে, হ্যাঁ। কিন্তু এর সবার সাথে হয়নি, মাইনাস এই 0, 0, 1টা বাদ গেছে দেখ। এই পয়েন্টটা বাদ দিয়ে বাকি সবার সাথে সিমিলার হয়েছে, তাই না? বল এইটুকু কথা বুঝতে পারলি কিনা। হ্যালো? ও, মাইক অফ হয়ে গেছিল, খেয়াল করিনি। হ্যাঁ। তাহলে শুধু আমি গোটা কমপ্লেক্স নাম্বারকে আমি কোথায় সাজালাম, স্ফিয়ারের ওপরেই, কিন্তু এই 0, 0, 1 পয়েন্টটা বাদ দিয়ে, তাই না? তাই সাজিয়েছি না, কারণ 0, 0, 1 মানে সে তো ইনফিনিটির দিকে চলে যাচ্ছে, সে তো আর কমপ্লেক্স নাম্বার সেটের মধ্যে লিখতে পারছি না। হুম। তাহলে এইবার সেখান থেকে আমার একটা ধারণা আসলো, তাহলে নিশ্চয়ই এই যে সেটটা 1 - z² মানে এইটা মানে 0, 0, 1টা বাদ না দিয়ে সে তাহলে কার সাথে সিমিলার? সে সিমিলার হচ্ছে এই যে সি ইউনিয়ন, আমি যে একটা এই ওয়ান ওয়ান পয়েন্টের জন্য যে সিম্বলটা পেয়েছিলাম ইনফিনিটি, তার সাথে না? হ্যাঁ। তাহলে ইনফিনিটিকে যদি আমি সির সঙ্গে অ্যাড করে দেই, ইউনিয়ন করে দেই, তখন গোটা স্ফিয়ারকে আমি সাজিয়ে দিতে পারছি। এই যে সেটটা আমি লিখলাম, এই সেটটা এই সেটটারই একটা নাম হচ্ছে, এই সেটটাকেই বলে এক্সটেন্ডেড কমপ্লেক্স প্লেন, যেটাকে EXTC দিয়ে লেখে। নাম হচ্ছে এক্সটেন্ডেড কমপ্লেক্স প্লেন, কমপ্লেক্স নাম্বার বা কমপ্লেক্স সেট। বোঝা গেছে কি বললাম? হুম। হুম। ঠিক একই রকম ভাবে বল, যদি বুঝতে পেরে থাকিস তাহলে এইটা বল, এখানে যে ছবিটা আঁকলাম, তুই বল প্লাস ইনফিনিটির জন্য আমি এই রিয়েল নাম্বারের ক্ষেত্রে যত আমি প্লাস ইনফিনিটির দিকে যাব, বল এই পয়েন্টটা পাবো না? হ্যাঁ। যত মাইনাস ইনফিনিটির দিকে যাব তত এই পয়েন্টটা পাবো। হুম। তার মানে এক্ষেত্রে আর দুটো একই হচ্ছে না, এক্ষেত্রে দুটো আলাদা ইনফিনিটি হচ্ছে, তাই না? গোটা রিয়েল নাম্বারের সাথে এই দুটো পয়েন্টকে যদি আমি ইনফিনিটিকে অ্যাড করে দেই, তাহলে আমি এই সার্কেলের উপরে সাজাতে পারছি, তাই না? হুম। এই সেটটাকে আমি বলি এক্সটেন্ডেড রিয়েল নাম্বার, এক্সটেন্ডেড রিয়েল নাম্বার। বোঝা গেছে? হ্যাঁ। এক্সটেন্ডেড রিয়েল নাম্বার। তোরা মেজার থিওরি, এই মেজার বলছি, ওই পড়েছিস ওই কি বলে রিমেন ইন্টিগ্রেশন, পড়েছিস তো? হুম। 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 রিমেন ইন্টিগ্রেশনের মধ্যে এই সমস্ত এক্সটেন্ডেড এই নামগুলো শুনেছিস কি?
হ্যাঁ, ওই জায়গায় ছিল। অল্প অল্প মানে সেই সময় শুধু উপর দিয়ে বলে গেছে। মানে টার্মগুলো তো শুনেছিস, এই যে এক্সটেন্ডেড রিয়েল হুম নাম্বার বা হুম এই হুম। টার্মগুলো। হ্যাঁ। হ্যাঁ, তাহলেই হবে, এখানে আর তাছাড়া কিছু লাগছে না, আমি জাস্ট জিনিসগুলো বললাম। বল এইটুকু নিয়ে কোনো জায়গায় কোনো কনফিউশন থাকলো কিনা, তাহলে আমি আবার বলবো সেটা। না না, কোনো কনফিউশন। ক্লিয়ার হলো এই অবধি? হ্যাঁ। আর দুটো কথা বলে আমি ছেড়ে দেবো আজকে। দেখ, এবার একটুখানি আমি মানে ওই স্পেয়ারটা নিয়ে একটুখানি আরো কাজকর্ম করি, দেখি কি করা যায়। বল, এই যে আমি সেই স্ফিয়ারটা আঁকলাম। উস, দাঁড়া ওটা এখান থেকে তৈরি করি। হয়েছে সুন্দর? হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে, তাই না? হুম। হুম, এই স্ফিয়ারটা তৈরি করলাম। বল, এইটা হচ্ছে ডায়ামিটার, তার যে কোনো একটা ডায়ামিটার আছে। এটা হচ্ছে ডায়ামিটার, এইটা হচ্ছে সেন্টার সি, এইটা নর্থ পোল এন, আর এটা হচ্ছে ডায়ামিটার তার, যাই হোক। আচ্ছা, তুই বল, যে কোনো দুটো পয়েন্ট স্ফিয়ারের ওপরে, আচ্ছা স্ফিয়ারের ওপরে পরে বলছি, যে কোনো দুটো কমপ্লেক্স নাম্বার Z1 আর Z2, ভালো করে শুনবি এই জায়গাটা। Z1 আর Z2 দুটো কমপ্লেক্স নাম্বার আমি লিখলাম। হুম। আচ্ছা বল, এই কমপ্লেক্স নাম্বার দুটো যখন আমি লিখলাম, Z1 Z2, বল তাদের করেসপন্ডিং আমি একটা না একটা পয়েন্ট পাবো না এর উপরে, স্ফিয়ারের উপরে? হ্যাঁ। পাবো তো? হ্যাঁ। এক সেকেন্ড দাঁড়া, আমি এই লাইনটা আপাতত মুছি, এই লাইনটা আমার এক্ষুনি লাগছে না। তাহলে আমি কোন পয়েন্টটা পাচ্ছি, আমি একটু লাইনগুলো টানি। এ কি হলো? হলো না। দাঁড়া এক সেকেন্ড, আমি লাইনটা একটু ভালো সুন্দর করে টানার চেষ্টা করি তো। হুম। এই তো হয়েছে এবার। হ্যাঁ, আর এই একটা পয়েন্ট পেলাম, আর একটা পয়েন্ট কি পাবো? এইটার সাথেই যদি জুড়ি, তুই বল, বল আমি এই এই পয়েন্টটা পাবো না? হুম। দাঁড়া আমি একটু ঘোরানোর চেষ্টা করি। হ্যাঁ, এই যে, দাঁড়া একটু সুন্দর, হ্যাঁ ব্যাস হয়ে গেছে। হ্যাঁ, বল আমি এই প্রত্যেক দুটো কমপ্লেক্স নাম্বারের জন্যই এখানে পি আর এখানে পি ড্যাশ দুটো পয়েন্ট পেলাম। হ্যাঁ। কিউ ধর, কিউই ধর বলছি, পি আর কিউ। আচ্ছা বল, কমপ্লেক্স এইটা দুটো স্ফিয়ারের গার পয়েন্ট তো, তাহলে আমি এই হ্যাঁ। দুটো পয়েন্টকে যদি আমি জুড়ে দেই, এটারও একটা কিছু কোঅর্ডিনেট আছে X Y Z, কিউ এরও কিছু একটা কোঅর্ডিনেট আছে X ড্যাশ Y ড্যাশ Z ড্যাশ। বল এই দুটো পয়েন্টকে যদি আমি জুড়ে দেই তাহলে কি তৈরি হবে? পি কিউ একটা কি জিনিস তৈরি হবে, তাই না? নাম মনে আছে হ্যাঁ। পি কিউ কে কি বলে? দুটো, একটা স্ফিয়ারের গায়ে যে কোনো দুটো পয়েন্টকে যদি জুড়ে দেই, এটা কর্ড বলে না, কর্ড জ্যা, হ্যাঁ। 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 কর্ড পি কিউ। তাহলে বল, কর্ড পি কিউ এর একটা লেন্থ পাওয়া যাবে, কত হবে বলতো? X - X ড্যাশ হোল স্কোয়ার প্লাস Y - Y ড্যাশ হোল স্কোয়ার, Z - Z ড্যাশ হোল স্কোয়ার। হলো না? হ্যাঁ। ভালো করে এই জায়গাটা ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা কর। আমি
দুটো কমপ্লেক্স নাম্বার নিয়ে তার করেসপন্ডিং স্ফিয়ারের গায়ে দুটো পয়েন্ট পাবো, যেমন আমার পাওয়ার কথা। নিয়ে এবার স্ফিয়ারের গায়ে যখনই দুটো পয়েন্ট পেয়ে গেছি, তাদের মধ্যে আমি কর্ড বানাতে পারি একটা। হুম। হুম। কর্ড বানিয়ে সেই কর্ডের লেন্থ বার করতে পারি, হুম। দুটো যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স। হ্যাঁ, এইটাকে হ্যাঁ। আমি লিখছি কিভাবে, দেখ, এইটাকে আমি লিখছি কাই Z1 Z2 দিয়ে, এটা ডিনোট করছি এইভাবে। আর এইটাকে আমরাই বলছি কর্ডাল ডিস্টেন্স বিটুইন Z1 and Z2। বল বোঝা গেল কিনা? কর্ডাল ডিস্টেন্স মানে কি? কর্ডাল ডিস্টেন্স মানে যে কোনো দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যে কর্ডাল ডিস্টেন্স যদি বার করতে দেয়, ভালো করে শুনবি, যদি দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যে কর্ডাল ডিস্টেন্স বার করতে দেয়, তাহলে আমাকে কি করতে হবে? দুটো কমপ্লেক্স নাম্বারকে আগে স্ফিয়ারের উপরের পয়েন্ট তৈরি করতে হবে, হুম। স্ফিয়ারের উপরে আগে সাজাতে হবে, নিয়ে সেই পয়েন্ট দুটোর মধ্যে যে কর্ডাল ডিস্টেন্স সেইটা বার করতে হবে। হুম। সেইটাই হবে কমপ্লেক্স নাম্বার দুটোর কর্ডাল ডিস্টেন্স। বল বুঝতে পারলি কিনা? হ্যাঁ। এ অবধি ক্লিয়ার? কিছুই না, জাস্ট স্ফিয়ারের উপরে দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব। হ্যাঁ। স্ফিয়ারের রেডিয়াসটা কত? স্ফিয়ারের রেডিয়াসটা হচ্ছে 1/2, আর ডায়ামিটার হচ্ছে 1। বল এই অবধি কথাটা পরিষ্কার বুঝতে পেরেছিস কিনা? তাহলে আমি নতুন কথা বলতে পারবো, এর পরের কথা। এটা নিয়ে হ্যাঁ, দু না একটা বুঝেছি। কাজকর্ম করতে পারবো। এইবার দেখ তাহলে, তুই বলতে পারবি, তুই বল যে কোনো দুটো পয়েন্টের জন্য, যে কোনো দুটো পয়েন্ট। হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যালো। হ্যাঁ, তা শোনা যাচ্ছে। হ্যাঁ, এক সেকেন্ড। হ্যাঁ, যে কোনো দুটো পয়েন্টের জন্য বলতো কর্ডাল ডিস্টেন্স, যে কোনো দুটো, Z1 Z2, আমি কি জানি না, বল এটা লেস দ্যান ইকুয়াল টু সবসময় কত হবে? 1 হবে না? হ্যাঁ। কারণ কারণ ডায়ামিটারটা তো 1। তাহলে হ্যাঁ। যেখানেই মিট করুক, ডায়ামিটারের থেকে বেশি দূরে তো ছড়াতে পারবে না। হ্যাঁ। পয়েন্ট দুটো যেখানেই তৈরি হোক, ডায়ামিটারের থেকে বেশি ডিস্টেন্সে তো হবে না, যেহেতু স্ফিয়ারের ডায়ামিটারটা 1। তাহলে ডায়ামিটারটা, যে কর্ড, যে কোনো দুটো পয়েন্টের মধ্যে কর্ডাল ডিস্টেন্স অলওয়েজ লেস দ্যান ইকুয়াল টু 1। এক নম্বর কথা। হ্যাঁ। 2 নম্বর কথা হচ্ছে, যখন কর্ডাল ডিস্টেন্স 1 হবে কখন? কর্ডাল ডিস্টেন্স 1 কখন পাবি? যদি তারা একদম অপোজিট পয়েন্টে থাকে একজন আরেকজনের, তাই না? মানে একটা ডায়ামিটারের দুই মাথায় যদি থাকে, তখনই শুধুমাত্র তাদের কর্ডাল ডিস্টেন্সটা 1 হবে, এখানে আর এখানে। হ্যাঁ। হ্যাঁ। বুঝা গেল? হ্যাঁ। তাহলে ডায়ামিটারটা 1 কখন হবে? তারা যখন একটা কর্ডের দুই মাথায় থাকবে, অপোজিট পয়েন্টে থাকবে, ডায়ামেট্রিক্যালি অপোজিট যারা যারা, মানে ধর সেই ভারত আর আমেরিকার মধ্যে, ভারতের একটা পয়েন্ট আর আমেরিকার একটা পয়েন্ট, দুটো কি মানে একদম সেই আর্থের যে একদম সেই বিষুবরেখার উপরে যদি ভাবি, বিষুবরেখার উপরে ভারতের একটা পয়েন্ট, আর ওদিকে ওই ইয়ের একটা পয়েন্ট, মানে আমেরিকার একটা পয়েন্ট। এরা হুম। বল একদম দুটো, একটা মানে ডায়ামিটারের দুই মাথায় আছে না, আর্থের যে ডায়ামিটার, এই ধরনের পয়েন্টকে, যারা হচ্ছে ডায়ামিটারটা, যাদের মধ্যে কর্ডাল ডিস্টেন্সটা 1, মানে ডায়ামেট্রিক্যালি যারা অপোজিট, তাদেরকে আমি একটা নাম দেওয়া হয়েছে, আমি দেইনি, তাদের একটা নাম দেওয়া হয়েছে, নামটা কি? অ্যান্টিপোডাল পয়েন্টস। অ্যান্টিপোডাল পয়েন্টস মানে যারা ডায়ামেট্রিক্যালি পুরো অপোজিট। বোঝা গেল আমার কথা? হুম। বল এইটুকু জায়গা ক্লিয়ার হলো কিনা? হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার আছে। ক্লিয়ার হয়েছে? তাহলে যে হুম। কোনো দুটো কমপ্লেক্স নাম্বার যদি দেয়, দিয়ে তোকে বলে যে এদের কর্ডাল ডিস্টেন্স বার করো, বার করতে পারবি?
হুম। তাহলে দাঁড়া, একটা দুটো অঙ্ক আমি একটা দেখাই কি করে বার করবি, দাঁড়া। এই অঙ্কের একটা খাতাটা খুঁজে নিই, খুঁজে রাখো। দাঁড়া, একটা দুটো অঙ্ক আমি এখানে খুঁজে নিয়ে নিয়ে বলছি। খুবই সহজ, এই জায়গাটা ঝামেলার কিছু না, এই জায়গাটা সবচেয়ে সহজ জায়গা একটা। আচ্ছা, তোকে যদি বলা হয়, হুম। এরকম যদি বলো, 1 প্লাস আই, ভালো করে, হুম। 1 প্লাস আই, এই পয়েন্টটা হ্যাঁ। আর ইনফিনিটি, হুম। এই দুজনের মধ্যে যদি কর্ডাল ডিস্টেন্স বার করতে দেয়, কি করবি? কিছুই না, 1 প্লাস আই এর করেসপন্ডিং আমি স্ফিয়ারের উপরের পয়েন্টটা খুঁজে বার করব। একটু আগেই হুম। করেছিলাম এই পয়েন্টটা, 1/3, 1/3, 2/3। আর হুম। ইনফিনিটির জন্য কোন পয়েন্ট সে তো জানি, কোন পয়েন্টটা বলতো? এইটা 0, 0, 1। ইনফিনিটি মানে কে, সে তো 0, 0, 1। হ্যাঁ। তাহলে তাদের কর্ডাল ডিস্টেন্স কত হবে বলতে পারবে না? হুম। 1/3 - 0 হোল স্কোয়ার প্লাস 1/3 - 0 হোল স্কোয়ার প্লাস 2/3 - 1 হোল স্কোয়ার। এই, তাহলে কত আসছে? 1/9 প্লাস 1/9, এটাও 1/9, তাহলে 3/9, 1/√3। বল, বোঝা গেল কি হ্যাঁ। বললাম? হ্যাঁ। এই হচ্ছে কর্ডাল ডিস্টেন্স বার করতে হবে। একটা ছোটখাটো একটা 2 নম্বরের অঙ্ক দিতেই পারে, যে ফাইন্ড কর্ডাল ডিস্টেন্স অফ 1 প্লাস আই আর 2 প্লাস 3i। কিছুই না, দুটো পয়েন্টের জন্য আমি তাদের স্টেরিওগ্রাফিক প্রজেকশন দুটো বার করব, কোন জায়গায় যাচ্ছে স্ফিয়ারের উপরে, নিয়ে তাদের পয়েন্ট দুটোর মধ্যে দূরত্ব বার করব। শুধুমাত্র জিওমেট্রি, আর কিচ্ছু না এখানে। জিওমেট্রিটা ভালো করে একটু বুঝতে পারলে আর কিছুই লাগবে না এখানে। বল, বুঝতে পারলি কিনা? হ্যাঁ। কোনো সমস্যা আছে এইটুকু নিয়ে? না, না। ক্লিয়ার এই অবধি? আশা করছি কোনো সমস্যা হুম। হবে না। তাহলে তোকে, তুই নতুন নতুন স্ফিয়ার দিয়ে নতুন নতুন পয়েন্ট তৈরি করতে পারবি। হুম। তোকে যে স্পিয়ারে, যে পয়েন্ট স্পিয়ারে দিক না কেন, সেই স্পিয়ারের রেসপেক্টে নতুন পয়েন্ট খুঁজে বার করতে পারবি। স্টিরিওগ্রাফিক প্রজেকশন, তাহলে কি কি কাজ থাকলো ভালো করে খেয়াল করবি। হুম। প্রথম কাজ হচ্ছে এইটা, প্রথম কাজ হচ্ছে এই স্ফিয়ারের জন্য স্টিরিওগ্রাফিক প্রজেকশন বার করা। কাজগুলো ভালো করে লিখে নে। প্রথম কাজ হচ্ছে এই স্ফিয়ার, x² প্লাস y² প্লাস z² = 1, এই স্ফিয়ারের জন্য স্টেরিওগ্রাফিক প্রজেকশনটা খুঁজে বার করা। ঠিক আছে? হুম। এই স্ফিয়ারের জন্য স্টেরিওগ্রাফিক প্রজেকশন মানে এক্স ওয়াই জেড এর মান কি কি হবে সেইটা। দ্বিতীয় কথা, দ্বিতীয় কাজ কি, এই যে ছবিটা বলেছিলাম, রিয়েল লাইন আর হচ্ছে এই সার্কেলটার মধ্যে, সেমি সার্কেল, এই সার্কেলের মধ্যে স্টেরিওগ্রাফিক প্রজেকশনটা খুঁজে বার করা। ঠিক আছে? মানে রিয়েল নাম্বারের ক্ষেত্রে স্টেরিওগ্রাফিক প্রজেকশন বার করা। বোঝা গেল? হ্যাঁ। এই দুটো কাজ তুই সামনের দিন সামনের ক্লাসের আগে করে ফেলবি। বল, এইটুকু জায়গা নিয়ে কোনো অসুবিধা থাকলো কিনা? না, না, কোনো অসুবিধা নেই। আমি কালকে, হুম। কালকে রাত্রে তো মেকানিক্স পড়াবো, হ্যাঁ। আর মঙ্গলবারে আমি থিওরি অফ ইকুয়েশন পড়াবো। কালকে মেকানিক্স, আমি একটু না এই জিনিসটা ঠিক করে নেই, কালকে মেকানিক্স, মঙ্গলবারে থিওরি অফ ইকুয়েশন, আর হুম। বৃহস্পতিবারে আমি পড়াবো হচ্ছে কমপ্লেক্স। এই ভাবেই চলবে, ঠিক আছে? আচ্ছা।
এই রকম এতে। বল, এইটুকু নিয়ে কোনো সমস্যা থাকলো? বই কি কেনা হয়েছে, বইটাই কিছু? না, ওই বাবা সময় পাচ্ছে না বলে যাওয়া হচ্ছে না। ঠিক আছে, সে কিনতে না পারলেও অসুবিধা নেই, তুই লাইব্রেরি থেকে তুলে নিলেও হবে। বই মানে শুধু পড়ার জন্য সে লাইব্রেরি থেকে তুলে নিবি, দরকার হলে লাইব্রেরিতে আছে। হুম হুম। এক্ষুনি কিনতেও হবে সেরকম, তাও দরকার হবে না। কমপ্লেক্স অ্যানালিসিসটা বই থেকে পড়তে হবে। থিওরি অফ ইকুয়েশন তো আমার বই আছেই, সেই সেই হ্যাঁ যেটা আমাদের ফার্স্ট সেমের বই। ওই বইটা খুঁজে পেয়েছিস? হ্যাঁ ওই বইটা হাতের কাছে হয়েছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। ওই যে ডেকার্টের রুল অফ সাইন, সামনের মঙ্গলবারে তো আমি ডেকার্টের রুল অফ সাইন করাবো, ওই মানে তার থিওরি অফ ইকুয়েশন করাবো। ডেকার্টের রুল অফ সাইনের যে অঙ্কগুলো বলেছিলাম, হুম। সেগুলো কি হয়েছে করা? হ্যাঁ, একটা দুটো হয়েছে। আচ্ছা, অঙ্কগুলো সেইগুলো করে আমাকে তুই এই যে কি বললে, মঙ্গলবারে, হুম। মঙ্গলবারে আমি তো ওই থিওরি অফ ইকুয়েশন পড়াচ্ছি, মঙ্গলবারের আগে আমাকে পাঠাবি, আর যেটা যেটা হবে না আমি ওই মঙ্গলবারে ক্লাসে দেখে দেবো। আচ্ছা। ঠিক আছে, করে পাঠাবি, আমি ওই হুম, দিয়ে করে আমাকে পাঠাবি, আমি দেখে দেবো কোন জায়গায় কি ভুল টুল হচ্ছে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই জায়গায় হুম আমি হুম। দাঁড়া রেকর্ড স্টপ করি আগে, তারপরে বলছি।